বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন, অশ্লীল শব্দ চয়ন করছেন। কখনো কখনো উনি স্পেসিফিক আমি নাম মেনশন করব না, উনি মেয়েদেরকে কাপড় খুলে পেটানোর মতো ধমকও দিচ্ছেন অনলাইনের মাধ্যমে। আমি বলবো বিনোদন জগৎটা না একটু গ্ল্যামারাস। হ্যাঁ, গ্ল্যামারাস। এখন গ্ল্যামারের সংজ্ঞা কিন্তু যুগ যুগ ভেদে বিভিন্ন দেশে বিভিন্ন কালচারে চেঞ্জ হচ্ছে। একটা সময় আপনারা দেখবেন যে অনেক আগে কবরী শাবানা তারাও কিন্তু স্লিভলেস ব্লাউজ পরে সিনেমাতে ছিল। হ্যাঁ, তো তখন কিন্তু সেটা অশালীন লাগেনি। তাহলে এখন কেন স্লিভলেস ব্লাউজটা অশালীন লাগবে? এটা হচ্ছে যার যার দৃষ্টিভঙ্গি। আমার কাছে যেটা অশালীন লেগেছে সেটা আপনার কাছে অশালীন নাও লাগতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরেই যে সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছিল, সেখানে যে অভিনয় শিল্পীরা রয়েছে, বিশেষ করে নারী অভিনয় শিল্পীরা, তাদের পোশাক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনার ঝড় ওঠে। যেখানে দেখা যায় যে তারা যে পোশাক পরে ক্রিকেট খেলছেন, যেই পোশাকটা অনেকের চোখে বেজেছে, এবং সেই পোশাক নিয়ে কিন্তু সমালোচনার ঝড় বয়ে গিয়েছে বিভিন্ন নায়িকা বা অভিনেত্রীর বিরুদ্ধে। এই ব্যাপারে পরবর্তীতে আমরা দেখেছি যে একজন আইনজীবী তিনি আসলে শেষ পর্যন্ত তাদেরকে লিগ্যাল নোটিশও দিয়েছিলেন। এছাড়াও কিন্তু বর্তমানেও আর একজন বাংলাদেশের জনপ্রিয় মুখ, সফল নারী উদ্যোক্তা তনি, তার বিরুদ্ধেও একটি লিগ্যাল নোটিশ দিয়েছেন একজন আইনজীবী। তিনি দাবি করেছেন তিনি লাইভে পোশাক যে বিক্রি করেন সেখানে অশ্লীল বা অঙ্গভঙ্গি বা এছাড়াও যে পোশাকগুলো পরেন যেটা সমাজে বিরূপ প্রক্রিয়া পড়ে। তো এই ব্যাপারেই কথা বলেছেন যিনি বাংলাদেশের অন্যতম আলোচিত সমালোচিত মুখ লায়লা। চলুন এই ব্যাপারে তিনি যে কথাগুলো বলেছেন তার মুখ থেকেই পুরো বিষয়টি শুনে আসি। রুবায়াত ফাতেমা তন্নি, যিনি সানভিজ বাই তন্নি নামে একটি পেজ পরিচালনা করেন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। এখন ওনার বিরুদ্ধে অভিযোগটা কি? ওনার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে, আপনারা যদি ওনার ভিডিও দেখেন, ওনার পেজটাকে ফলো করেন, আপনারা দেখবেন যে উনি ওনার পেজে বিভিন্ন সময়ে কাপড়ের যে প্রচারণা, কাপড় বিক্রির যে ব্যবসার যে প্রচারণা, এটা এমনভাবে করে যাচ্ছেন, বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন, অশ্লীল শব্দ চয়ন করছেন। কখনো কখনো উনি স্পেসিফিক আমি নাম মেনশন করব না, উনি মেয়েদেরকে কাপড় খুলে পেটানোর মতো ধমকও দিচ্ছেন অনলাইনের মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে, ভাই, এইভাবে যদি ই কমার্স ব্যবসাটাকে এইভাবে অশ্লীলতার মধ্যে পরিপূর্ণ করে ফেলা হয়, তাহলে আমাদের এই জাতির এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষের ভবিষ্যৎটা কি? ওরা এখান থেকে কি শিখবে? আমি আপনাদের মাধ্যমে সানভিজ বাই তন্নি, উনি এবং যারা এই ধরনের অনলাইন মিডিয়াতে অশ্লীলতা ছড়াচ্ছে, আমি ওনাদের সবাইকে এটার মাধ্যমে সতর্ক করে দিতে চাচ্ছি যে আপনারা প্লিজ এখান থেকে দ্রুত বেরিয়ে আসেন, অথবা আমরা আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং এই যে জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা 2018-এর 3-8 অনুসারে ডিজিটাল কমার্স প্রমোশনের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের একটা দায়বদ্ধতা রয়েছে, এবং জনসচেতনতা সৃষ্টির জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহ সংশ্লিষ্ট যে সকল বিভাগ রয়েছে ওনাদের কিছু নীতিমালা রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে। আপনারা ই কমার্সের মাধ্যমে যদি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে হয়, আপনারা এই নীতিমালা অনুসরণ করে ভবিষ্যতে আপনাদের পেজ পরিচালনা করবেন এবং ই কমার্সের যে ব্যবসা সেটা পরিচালনা করবেন, এবং এই ধরনের অশ্লীল এবং কুরুচিপূর্ণ, অশ্রাব্য এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। এই নোটিশটা আমি করেছি রুবায়াত ফাতেমা তন্নি, সানভিজ বাই তন্নি, এই পেজটা যিনি পরিচালনা করেন ওনাকে। আশা করি এই লিগ্যাল নোটিশের উনি জবাব দিবেন, এবং ভবিষ্যতে উনি এবং যারা এই সমস্ত অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছেন ওনারা
পরবর্তী সময়ে এই সমস্ত প্রচারণা থেকে বিরত থাকবেন বলে আমি আশা করি। কেউ আসলে প্রশ্নটা খুবই সময় উপযোগী। আর যেটা হয়েছে যে আমি আইনজীবী ভাইকে খুব সাধুবাদ জানাই যে উনি এই ধরনের একটা ব্যাপার উনি তুলে ধরেছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আছে কমিউনিটি গাইডলাইন বা কমিউনিটি স্ট্যান্ডার্ড থাকা সত্ত্বেও আসলে দেশের সামাজিক বলেন বা ধর্মীয় রীতিনীতি বা সংস্কৃতি বলেন সেসব মিলায় আসলে আমাদের কিছু গাইডলাইন মেনে চলা উচিত, যেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আলাদা কোনো সেন্সর বোর্ড নেই। তো আমাদের সমাজ ব্যবস্থায় যেসব জিনিসগুলো অলীন লাগছে, অলীন মনে হয়েছে বা মনে হয়েছে সমাজের জন্য নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, তো আইনজীবী সাহেব যিনি মনে করেছেন যে এটা তাকে বলা দরকার, আমি এটাকে সাধুবাদ জানাই। আসলে আমাদের সবাইকেই বলা দরকার, নিজের দোষটা সবাই দেখতে পারে না, কেউ যখন ভুলটা বা দোষটা কেউ যখন তুলে ধরে তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই জিনিসটা আসলে ভুল হয়েছে। তো আমি এটাকে আসলে খুব পজিটিভলি নিয়েছি। মায়ামি তার নামেও কিন্তু আইনি নোটিশ কিন্তু জারি করেছে, এর বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়ে আমি বলবো যে আসলে দুটো ব্যাপার আছে। এক নম্বর হচ্ছে যে আপনারা যখন সিনেমার কথা বলেন, হ্যাঁ, সিনেমাতে একরকম পোশাক পরা হয়, যে নাচের জন্য বা আইটেম সঙের জন্য এক ধরনের কাপড় চোপড় পরা হয়, মিউজিক ভিডিওতেও আমরা ওই ধরনের কাপড় চোপড় দেখি, কিন্তু বাসায় আমরা ওগুলো পরি না বা দাওয়াতে গেলে ওগুলো পরি না, বা এক একটা জায়গা ভেদে আসলে পোশাক আশাক এগুলোর ব্যাপারটা চলে আসে, হ্যাঁ, পরা হয়। তো আমি বলবো যে কিছু কিছু ব্যাপার আছে যে যখন আপনি বিনোদনের ক্ষেত্রে নেবেন, বিনোদনের ক্ষেত্রে অনেক কিছু আসে, ভায়োলেন্স আসে, মারা দেখানো হয় সিনেমাতে, নাটকেও দেখানো হয়, বা ছিনতাইকারী চুরি এসবও দেখানো হয়। তো যদি সবই ওই সেন্সরের মধ্যে পড়ে যায় তাহলে এগুলো কিন্তু নাটকে বা সিনেমাতে থাকতেই না। রিসেন্টলি শাকিব খানের মুভিটা দেখলাম, বরবাদ মুভিটা দেখলাম, এবং সেখানে দেখলাম যে অনেক লেভেলের একটা অফেন্স ছিল, হ্যাঁ, কিন্তু এত বড় লেভেলের থাকার পরও সেই ছবিটা কিন্তু সেন্সর বোর্ড থেকে মুক্তি দিয়েছে। তার মানে তারা ওটা একসেপ্ট করে নিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়াতে বলেন সমাজের নেগেটিভ পজিটিভ সবই তুলে ধরা হবে। তো এখানে ওই আমরা যদি ওই মাপকাঠিতে যেতাম তাহলে হয়তো বরবাদ মুভিটা রিলিজই হতো না, যে পরিমাণ ভায়োলেন্স বা যেই পরিমাণ নেগেটিভিটি দেখানো হয়েছে। যেহেতু মিডিয়া বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন আমাদের সমাজেরই প্রতিফলন, সেটা, হ্যাঁ, সেখানে পজিটিভ থাকবে নেগেটিভ থাকবে, আমাদের এটা একসেপ্ট করার মতো মানসিকতাও থাকতে হবে। আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, তো আমাদের জায়গা বুঝে পোশাক পরতে হবে। আমি যদি বাজারে একদম খুবই খোলামেলা পোশাক পরে যাই সেটা খুবই দৃষ্টিকটু দেখা যাবে, খুবই ভালো একটা লাগবে না। তারপরে আমি যদি র্যাম্পে হাঁটতে যাই তখন যদি আমি একদম বোরখা টোরখা পরে হাঁটি সেটাও আসলে ভালো লাগবে না, যেহেতু আমাদের সমাজ মুসলিম প্রধান, আমাদের ভাবধারা মুসলিম প্রধান। তো আমি সাজেস্ট করি বা আমি চিন্তা করি যে খোলামেলা জায়গা যেগুলো আছে, ধরেন শপিংয়ে গেলাম বা বাজারে গেলাম বা কারো বাসায় বেড়াতে গেলাম বা পার্কে গেলাম, তখন যতটা শালীন পোশাক পরা যায় ততটাই ভালো। আর বিনোদন বা মিডিয়ার ক্ষেত্রে যেটা নর্মাল সেটা তো আসলে সব জায়গায় নর্মাল হবে না। আসলে আমি বলবো বিনোদন জগৎটা না একটু গ্ল্যামারাস, হ্যাঁ, গ্ল্যামারাস। এখন গ্ল্যামারের সংজ্ঞা কিন্তু যুগ যুগ ভেদে বিভিন্ন দেশে বিভিন্ন কালচারে চেঞ্জ হচ্ছে। একটা সময় আপনারা দেখবেন যে অনেক আগে কবরী শাবানা তারাও কিন্তু স্লিভলেস ব্লাউজ পরে সিনেমাতে ছিল, হ্যাঁ, তো তখন কিন্তু সেটা অশালীন লাগেনি। তাহলে এখন কেন স্লিভলেস ব্লাউজটা অশালীন লাগবে? এটা হচ্ছে যার যার দৃষ্টিভঙ্গি। আমার কাছে যেটা অশালীন লেগেছে সেটা আপনার কাছে অশালীন নাও লাগতে পারে। তো যেটা বলবো যে বিনোদনের ব্যাপারটা আসলে বিনোদন হিসেবেই নেওয়া উচিত। ওটা যে একটা বিনোদন, ওটা যে একটা ফিকশন যেটাকে বলে, তো ওইভাবেই নেওয়া উচিত না। সিনেমার জায়গায়, নাটকের জায়গায়। তো বন্ধুরা, তিনি যে বক্তব্য দিলেন এই ব্যাপারে, এছাড়াও যে আইনজীবী তারা যে বক্তব্য দিলেন, আপনারা কি একমত কিনা বা এই ভিডিও সম্বন্ধে আপনাদের যে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।